আচ্ছা, প্যান্টের ঝুলটা আমি ধরবো। যেখানে কাস্টমার প্যান্ট পরে সেখান থেকে কিন্তু প্যান্টের মাপটা ধরতে হবে। তাকে জিজ্ঞাসা করে নেবেন সে প্যান্টটা ঠিক কোন জায়গাটায় পড়েছে। আচ্ছা, মাপটা কিন্তু কখনোই আপনারা এই সামনের দিক থেকে ধরবেন না, এখান থেকেও ধরবেন না, একটু পিছনের দিক থেকে ধরবেন। যেখান থেকে দেখবেন অনেকটা একটু উঁচু অংশ থাকে তার সেখান থেকেই সে দড়িটা বাঁধে। এখান থেকে ধরে পিছনের দিক থেকে কিন্তু মাপটা ধরবেন। খুব পিছনে যাবেন না, একদম হিপের কাছ থেকে নয়, কিন্তু এই সাইড থেকেই ধরবেন, কিন্তু যেখানে সে দড়িটা বেঁধেছে সেখান থেকে। তাকে জিজ্ঞাসা করে নেবেন। দিয়ে আমি মাপটা ধরলাম, মাপটা নিলাম আমি 38। আচ্ছা, এই 38 যে মাপটা নিয়েছি এটা কিন্তু আমি একদম মেঝেতে ঠেকিয়ে নিইনি, কিন্তু গোড়ালিটা গাঁটের নিচ পর্যন্ত আমি নিয়েছি। পায়ের যে গাঁটটা থাকছে সেই গাঁটের নিচ পর্যন্ত নিয়েছি, মানে গোড়ালি যেখানটা শুরু হচ্ছে ওই গোড়ালি বরাবরই আমি মাপটা ধরেছি। আর যদি খুব লম্বা মানুষ হয়, খুব লম্বা এবং মোটা সোটা মানুষ হয়, তার জন্য কিন্তু আপনি কিন্তু একদম মেঝেতে মাপটা ঠেকিয়েই তার মাপটা নেবেন। কারণ তার কিন্তু পাছাটা অনেক উঁচু হবে, হিপটা অনেক উঁচু হবে, সেখানে কিন্তু প্যান্টটা অনেকটা উঠে যাবে। সেই কারণে তাদের জন্য মাপটা কিন্তু মেঝেতে ঠেকিয়ে নিয়ে নেবেন, সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু নর্মাল ফিগার যাদের, তাদের কিন্তু একদম মেঝেতে ঠেকিয়ে মাপ নেওয়ার কোনো দরকার নেই। তাদের আপনি গোড়ালি পর্যন্ত মাপ নিলেই হবে। তাহলে ঝুলের মাপটা বোঝা গেছে। এবার আমি হিপের মাপটা দেখাচ্ছি। দেখি, হিপ একদম এমনি মিডিল থেকে ধরবেন এরকম ভাবে। আপনি পিছন দিক থেকে গিয়ে দেখে নেবেন। হিপ আছে 44, দেখে নিন। আচ্ছা, এবার মুহুরির মাপটা দেখাচ্ছি। যদি সালোয়ার প্যান্ট সে পরতে চায় তাহলে আপনি মুহুরিটা 6, মানে টোটালে 12 বা 13 ইঞ্চি রাখতে পারেন। আচ্ছা, চুড়ি প্যান্টের মাপটা দেখিয়ে দিচ্ছি। চুড়ি প্যান্টের মাপ নেওয়ার জন্য ঠিক থাই থেকে আপনি মাপটা ধরবেন। দেখুন এখানে আছে 27। আচ্ছা, থাইয়ের জন্য এখানে লম্বার মাপটা নেওয়ার দরকার নেই, আপনি যদি মনে করেন নেবেন তাহলে নিতে পারেন, কিন্তু এটা আমার কাটিংয়ের সময় আমি এটা করে দিই কোনখান থেকে থাইটা আসে। এখানে 11 ইঞ্চি এসেছে, সেটা আপনি কাটিংয়ে দেখে নেবেন যে থাইয়ের লম্বার মাপটা আমি কত ইঞ্চি রাখছি। আচ্ছা, এবার হাঁটু কিন্তু ঝুলের মাপটা নিতেই হবে। হাঁটুর ঝুলটা নেওয়ার জন্য ঠিক যেভাবে ফিতেটা যেখানে ছিল সেখান থেকেই ধরতে হবে। ধরে হাঁটু লম্বা হচ্ছে 22। স্ট্রেট হয়ে দাঁড়াও, এরকম বেঁকে দাঁড়ালে তাহলে মাপ প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, হাঁটু লম্বা এখান থেকে দেখুন বেরিয়েছে 23, 22 না 23 বেরিয়েছে। আচ্ছা, যেখানে হাঁটু হলো সেখানেও একটা মাপ নিয়ে নিতে হবে। তেইশের ঘরে বেরিয়েছে 16। কাস্টমার যখন এই মাপটা দেবে একটুখানি পাটাকে এইভাবে মুড়ে একটুখানি সামান্য একটুখানি দিয়ে এইভাবে মাপটা ধরলে এখানে হয়েছে 16.5। আচ্ছা, এবার আমি মুহুরির মাপটা নিচ্ছি। আমি কিন্তু একদম এইখান থেকে এইভাবে মাপটা কিন্তু ফিটিংসটা নেব না, তাহলে কিন্তু তার পাটা সে ঢোকাতেই পারবে না। যদি এইভাবে নেওয়া হয়ে যায়, হুক থাকলেও ফাঁকা থাকলেও তবুও কিন্তু হুকের যে ওপরের পোর্শনে সেলাইটা পড়বে সেইখানটায় কিন্তু পাটা গিয়ে আটকে যাবে, সে কিন্তু পা ঢোকাতে পারবে না। তাই একদম এইখানটায় গোড়ালির ফিটিংসের মাপ নেবেন না, একটু নিচের দিক থেকে এইভাবে ফিতেটাকে একটু লুজ করে একটু নিচের দিক থেকে, দেখতে পাচ্ছেন আমি কোথা থেকে মাপটা ধরেছি, এইভাবে যে গাঁটটা আছে সেখান থেকে মাপটা ধরবেন। এখানে মাপ বেরিয়েছে 10.5, তাহলে মুহুরিটা নিতে হবে 10.5। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার নতুন ভিডিও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন টপিকের ওপর যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলেও সেটা আমাকে জানাবেন, আমি তার ওপর ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। থ্যাংক ইউ।